কালো দরজার চতুর্থ এপিসোডে আপনাদেরকে স্বাগত। গ্রামে নিমতলা খুঁটি সম্পর্কে একটা গোপন কাহিনীও আছে, যেটা কেবল পুরানো মুরব্বীরাই জানে। পুরো বাড়িটায় যত ঘর আছে তার মধ্যে একটা ঘর সব সময় তালাবদ্ধ ছিল। ঘর নাম্বার 7। লোকে মুখে শোনা যায় এই ঘরটা এক সময় এক কালো জাদুকরের ঘর ছিল, যার মৃত্যুর পর তাকে কবর দেওয়া হয়নি, বরং ঘরে বন্ধ করে রাখা হয়। খোঁজ নিতে গেলে 3 জন, রাফির ভাই নাহিদ আর 2 নতুন অনুসন্ধানকারী, জয়নাল, এক স্থানীয় ইতিহাসবিদ, ও রায়হান, এক রহস্য ভক্ত ইউটিউবার, তারা ঠিক করলো এবার সেই 7 নম্বর ঘরের তালা ভাঙবে। কিন্তু কুটির ভেতরে পৌঁছে তারা দেখে সেই দরজার উপর লেখা রক্তে আঁকা 4টি শব্দ: ঘরটা ঘুমায় না, জাগালে ফিরে পাবেও না। দরজা খুলল, রায়হান মশাল জ্বালিয়ে তালা কাটলো। দরজা খুলতে এক ঠান্ডা বাতাস বের হলো। ঘরের ভেতর পা রাখতেই বাতিটা নিভে গেল আচমকা। তারা যখন টর্চ জ্বালালো তখন দেখে ঘরের ভেতর দেয়াল জুড়ে কালো মন্ত্র লেখা, আর মেঝেতে বিশাল এক বৃত্ত। মাঝখানে দাঁড়িয়ে আছে একটা ভাঙা কাঠের চেয়ার, আর চেয়ারটার উপরে রাখা একটা মানুষের মাথার খুলি, যার খুঁত দুটি জ্বলছে। ভয়াবহ পরিবর্তন ঘটে তখন। হঠাৎ জানালা বন্ধ হয়ে গেল, দরজাও লাগিয়ে দিল নিজে থেকেই। ঘরের মাঝখানে অন্ধকার থেকে বেশি উঠল একটি ছায়া মূর্তি। তার গলা যেন একসাথে শত মানুষের কান্না আর হাহাকার। কেউ যেন বলছে, তোমরা তোমরা জাগিয়ে দিয়েছ, এখন তোমরা কেউ ফিরতে পারবে না। জয়নাল সেই মুহূর্তে মেঝেতে পড়ে গিয়ে অজ্ঞান হয়ে গেল। রায়হান আয়নায় দেখতে পেল তার নিজের মুখ, কিন্তু সেটা ঘুরে যাচ্ছে, যেন উল্টো দিক থেকে কেউ তাকে দেখছে। নাহিদ টান দিয়ে দরজা খুলতে চাইল, কিন্তু তখনই ঘরের দেয়ালে নতুন করে রক্তে লেখা হয়ে গেল, তোমরা 4 জন ঢুকেছিলে, এখন মাত্র 1 জন বের হবে। কে বাঁচল? সকালে গ্রামবাসী এসে কেবল একজনকে পেল, নাহিদ। সে এক কোনায় চুপ করে বসে আছে, মুখে কথা নেই, চোখ পাখা। লোকজন তাকে বারবার জিজ্ঞেস করেছিল কি হয়েছিল। সে শুধু ফিস ফিস করে বলেছিল, আমি না আমি না আমি তো আসিনি, ওরা আমাকে করে দিয়েছে। যদিও কথা তেমন একটা কেউ বুঝতে পারেনি, তবে 7 নম্বর ঘরের তালা এখন খুলে গেছে। কিন্তু কে জানে কে আবার সেখানে ঢুকবে, আর যদি ঢুকে সে কি ফিরতে পারবে? পরবর্তী পর্ব 5, শেষ ভিডিও, যেখানে দেখা যাবে রাফির ইউটিউব চ্যানেলে এক ভয়ঙ্কর লাইভ শুরু হয়, কিন্তু কেউ জানে না কে করছে, কারা করছে, কিভাবে করছে। আরো জমজমাট ঘটনা নিয়ে পরের এপিসোড শুরু হতে যাচ্ছে। আগের ভিডিওতে যারা যারা কমেন্ট করেছেন তার মধ্যে মারি ইসলাম লিখে পাঠিয়েছেন, ব্যাটারে কেউ থামাও, আমার প্রচুর ভয় করে। রাইসামুনি লিখে পাঠিয়েছেন, এটা সব থেকে বেশি ভয়ঙ্কর গল্প, আমার হার্টবিট বেড়ে গেছে এটা শুনে। রেশমি চৌধুরী লিখে পাঠিয়েছেন, অনেক ভয়ঙ্কর, আমি তো শুনেই শেষ। প্রিয়া বাদ্রা আবারও লিখে পাঠিয়েছেন,
ভয়তে হার্টবিট বেড়ে গেছে। এমডি ইব্রাহিম তিনি লিখে পাঠিয়েছেন, আমার অনেক ভালো লাগে ভূতের গল্প। আদর খান ইমেজে পাঠিয়েছেন এবং আরও অনেকেই কমেন্ট করেছেন। পরবর্তী গল্পে আপনাদের সবার কমেন্ট নেওয়া হবে। আপনি কোথা থেকে গল্পটি দেখছেন, গল্পগুলো আপনার কেমন লাগে অবশ্যই জানাতে ভুলবেন না। ভালো থাকবেন, অনেক ভালো।